বাংলাদেশ সরকার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই চালের মধ্যে ৫০,০০০ টন নন বাসমতি সেদ্ধ চাল ভারতের কাছ থেকে এবং ৫০,০০০ টন আতপ চাল পাকিস্তানের কাছ থেকে আমদানি করা হবে। ভারত থেকে আমদানির জন্য সরকারের ব্যয় হবে ২৭৭,২৫৪,০০০ টাকা, যেখানে পাকিস্তান থেকে ৫০,০০০ টন আতপ চালের জন্য খরচ হবে ৩০৪,৩৯ লাখ টাকা। এভাবে মোট ৫৮১,৪১,৫৪,০০০ টাকার চাল আমদানি পরিচালিত হবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। বাংলাদেশের খাদ্য মজুত বৃদ্ধি এবং সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে পাকিস্তানের কাছে G2G পদ্ধতিতে চাল আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে, যা পাকিস্তান সরবরাহে আগ্রহ প্রকাশ করে। এছাড়া দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেসরকারিভাবে চাল আমদানি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও চাল আমদানির পরিকল্পনা চলছে। এই সমস্ত উদ্যোগ সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে চালের দামে স্থিতিশীলতা আনতে গ্রহণ করেছে।